হতে পারতেন, বাংলাদেশে চাকরি করতে পারতেন, ব্যবসা করতে পারতেন। এই সব কিছুকে বাদ দিয়ে দেশের অর্থনীতিকে সচ্ছল করার জন্য, দেশকে উন্নত করার জন্য আপনারা সবাই কোথায় যাচ্ছেন? বিদেশে যাচ্ছেন পরিবারের উন্নতির জন্য এবং আত্মীয় স্বজন যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত আপনারা বিদেশ যাচ্ছেন। তো এই বিদেশ যাওয়াটা তখনই সার্থক হবে যখন আপনারা সাকসেস হবে, ঠিক কিনা? আপনারা সাকসেস হলে তাহলে বিদেশ যাওয়াটা সাকসেস হবে। আর আপনারা যখন বিদেশে গিয়ে সফল হবেন, আমাদের দেশও সফল হবে। আপনারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবেন, এই রেমিটেন্সের টাকায় আমাদের দেশ স্বনির্ভরতা অর্জন করবে, দেশের অর্থনীতি মজবুত হবে, শক্তিশালী হবে, আমাদের দেশটা উন্নত দেশে রূপান্তর হবে, ঠিক কিনা? আর এই জন্য সবচেয়ে বড় সহযোগিতা দরকার আপনারা যারা অভিবাসী আছেন, প্রবাসী আছেন, তাদের আপনারা আপনাদের টাকাগুলো যদি রেমিটেন্সের মাধ্যমে দেশে পাঠান, তাহলে বৈধ পথে টাকা পাঠালে আমরা এটা ব্যাংক চ্যানেলে আসতে দেশের অর্থনীতিতে কাউন্ট হবে, দেশের অর্থনীতিতে রিজার্ভ বাড়বে। এখন আপনারা এই টাকাটা বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে না পাঠায়, হুন্ডির মাধ্যমে পাঠালে এই টাকাটা কালো টাকা হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কালো টাকা হলে দেশের অর্থনীতিতে কত টাকা আছে বাংলাদেশ সরকার সেটা জানতে পারবে। আর যখন বাংলাদেশ সরকার জানতে পারবে না আমাদের দেশের অর্থনীতি কি পরিমাণ বড়, কত টাকা আমাদের দেশে আছে, সেটা তাহলে উনি কি সিদ্ধান্ত নিতে পারবে? আপনার পরিবারে বলেন, আপনার পরিবারে যদি আপনার কত টাকা আছে আপনি না জানেন, আপনি কি সিদ্ধান্ত নিতে পারবেন? কি করবেন? আপনি কি 5 তলা বিল্ডিং করবেন, নাকি 10 তলা বিল্ডিং করবেন, নাকি আপনি ব্যবসা করবেন, নাকি খামার করবেন, বা কি করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার প্রকৃত চিত্রটা জানা দরকার। আর এই প্রকৃত চিত্র জানার জন্য আপনাকে যতগুলো বাংলাদেশের টাকা আসবে সব বৈধ চ্যানেলে আসতে হবে। আর বৈধ চ্যানেল না আসতে এটা অর্থনীতিতে হিট করবে না, অর্থনীতিতে কাউন্ট হবে না। আর কাউন্ট না হলে কালো টাকা সৃষ্টি হবে, আর কালো টাকার প্রভাবটা খুব ভয়াবহ। যেমন আপনার অবৈধ যত কার্যক্রম হয় বাংলাদেশে, সব পৃথিবীতে সব অবৈধ টাকাই হবে। আপনার যতগুলো বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে পৃথিবীতে, এই সব অ্যাক্সিডেন্টের পিছনেই কি টাকা? কালো টাকা। এই কালো টাকাটা কিভাবে তৈরি হয়? এই আমাদের আপনাদের অবহেলা, অসচেতনতার কারণে তৈরি হয়। তাহলে আমাদেরকে এখন একটু সতর্ক থাকতে হবে, টাকা পাঠানোর সময় বৈধভাবে পাঠাতে হবে, যাতে আমরা রেমিটেন্সটা আমাদের দেশের সরকার পায় এবং এই রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি, ঠিক কিনা? আমাদের যে জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজন, আপনার মোবাইলকে আমরা বাংলাদেশে তৈরি করে ওয়ালটন, কিছু কিছু প্রোডাক্ট আমাদের দেশে তৈরি হয়, যেমন স্যামসাং, তার ভিভো, ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে, সোনি, র্যামস, এই সবগুলো বিদেশ থেকে আসে। তাহলে এই মালগুলো কেনার জন্য কি দরকার? টাকা দরকার। টাকাটা কি বাংলা টাকা দিয়ে কিনতে পারবো? পারবো না। রিজার্ভ দরকার। এই রিজার্ভটা হচ্ছে রেমিটেন্স। আপনি কানাডা থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আয়ারল্যান্ড থেকে, আইসল্যান্ড থেকে, নিউজিল্যান্ড থেকে, আপনার ইউএসএ থেকে, যে দেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, যে দেশ থেকে আপনি টাকা ইনকাম করেন না কেন, সবগুলো হচ্ছে রেমিটেন্স। এগুলো সব আমাদের রিজার্ভ। আর রিজার্ভ ব্যাংকের যে দেশের রিজার্ভ যত শক্তিশালী, সেই দেশ তত বেশি উন্নত এবং সমৃদ্ধ। বুঝতে পেরেছেন? আপনার 1867 সালে রাশিয়া আলেক্সা নামক একটি দেশ আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল। কেন জানেন? ক্রিমিয়া দেশের সাথে আপনার যুদ্ধ লেগেছিল আপনার আলেক্সার সাথে। এবং ওই যুদ্ধ করতে করতে আলেক্সার সব রিজার্ভ শেষ হয়ে গেছিল। আর রিজার্ভ যখন শেষ হয়ে গেছে, তারা এখন ডিসিশন নিতে পারতেছে না কিভাবে অর্থনীতি চালাবে, কিভাবে খাদ্য কিনবে, কিভাবে বিদেশ থেকে অস্ত্র কিনবে, কিভাবে গোলাবারুদ কিনবে, কিভাবে সৈন্যদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে। না, খাবার না দিলে যুদ্ধ করতে পারবে? খাবার দিতে হবে, তাদেরকে সরঞ্জাম দিতে হবে, সাপোর্ট দিতে হবে, দেশের মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। এগুলো করতে গিয়ে তারা যত রিজার্ভ ছিল সব সৈন্যর কোটায় চলে গেছে। তখন এই আলেক্সা দেশটি তখন ক্রিমিয়ার সাথে যে যুদ্ধ লাগছে, ওই যুদ্ধর ভরণ পোষণ করতে গিয়ে রিজার্ভ যখন শূন্য হয়ে গেল, তখন তারা সিদ্ধান্ত নিল এখন দেশটা পরিচালনা করা সম্ভব না। তখন দেশটা কি করবে? বিক্রি করবে। আপনারা অনেকে দেশ বিক্রির কথা শুনেছেন, এরকম স্পেসিফিক কোনো দেশ বিক্রি করছে এরকম তথ্য আপনাদের কাছে আছে কিনা জানেন, এটা জেনে রাখেন। তখন রাশিয়া কি করলো? এই আলেক্সা দেশটি আমেরিকার কাছে বিক্রি করলো 2 বিলিয়ন, অর্থাৎ 1 একর জায়গার জন্য 2 সেন্ট, 2 সেন্ট করে 1 একর জায়গার মূল্য করছিল। এই আলেক্সা দেশটি আমেরিকা কেনার পর
আমেরিকা আস্তে আস্তে ডেভেলপ করলো, ওদের নীতি এস্টাবলিশ করলো, ওদের দেশের মানুষজন সেট আপ করলো এবং আস্তে আস্তে 50 বছর পর ওখানে স্বর্ণের খনি এবং গ্যাসের খনি আরো বড় বড় কিছু খনি, তেলের খনি পাওয়া গেছে। এখনকার হিসাব মতে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন টাকা ওই আলেক্সা থেকে কি হয়, ইনকাম হয়। এবং রাশিয়া এখন এটি স্বীকার করছে যে 1867 সালে বিক্রয় করা এর আলেক্সা দেশটি অনেক বড়, 5 লাখ কত স্কয়ার কিলোমিটার। তো এই দেশটি এখন চিন্তা করছে তাদের জীবনের সবচেয়ে একটা বড় ভুল ডিসিশন ছিল এই দেশটি কি করা, বিক্রয় করা, কিন্তু কিছু করার উপায় ছিল। আপনাদের মধ্যে এখানে অনেক আছেন যারা বিদেশ যাচ্ছেন, একেবারে পরিস্থিতি পরিবারের অবস্থা খুবই খারাপ হয়েছে সেজন্য, ঠিক কিনা? অনেকে আছেন পরিবারের লোক নাই, পরিস্থিতি খুবই খারাপ, পরিবার চলছে না, এখন সংসার চালানোর জন্য একজনকে হাল ধরতে হবে, সেই জন্য বিদেশ যাচ্ছেন পরিবারের হাল ধরার জন্য। এইরকম পরিস্থিতিতে আলেক্সা দেশটি কি হলো?